বাড়ির বড় হোক বা ছোট, সন্ধ্যাবেলায় ইভিনিং স্ন্যাক্স অর্থাৎ সন্ধ্যা টিফিন খেতে কার না ভালো লাগে। নমস্কার বন্ধুরা, অর্পিতাস ডায়েরি চ্যানেলে আমি অর্পিতা আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে, নাম পটাটো রোল। তো চলুন প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটির সঙ্গে থাকুন, দেখুন কি কি উপকরণ দিয়ে কিভাবে আমি এই রেসিপিটি বানিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। পটাটো রোল তৈরি করতে প্রথমেই আমরা বড় সাইজের দুটো আলু ধুয়ে চৌকো চৌকো করে কেটে নেব। আপনারা চাইলে দুটো সিদ্ধ করা আলুও নিতে পারেন। এরপর দুটো পেঁয়াজ কুচি করে নেব, অল্প কিছু রসুন, আদা কুচি, জিরা, একটা টমেটো কুচি করে নেব, সেই সঙ্গে দুটো শুকনো লঙ্কা, চারটে কাঁচা লঙ্কা, একটুখানি ধনেপাতা নেব। লঙ্কার পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন, যদি ঝাল বেশি খান তাহলে বেশি, আর কম খেলে কম নেবেন। কড়াই গরম হলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে আসলে তার ভিতরে জিরা, একটা শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলি তেলের মধ্যে ছেড়ে দেব। পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে একটুখানি লবণ দিয়ে দেব। লবণ দিলে পেঁয়াজ খুব ভালো নরম হয়, তাহলে তাড়াতাড়ি গলে। এরপর ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। লাল লাল হয়ে আসলে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা একসঙ্গে দিয়ে দেব। আমরা এগুলো শিলেই বেটেছি, যেহেতু গ্রামে থাকি, গ্রামের শিলের ব্যবহারটা খুব ভালো হয়। তো মা বলে শিলে বেশ ভালো বাটা হয়, ওই জন্য শিলেই বেটেছে মা। মশলাগুলো লাল লাল হয়ে আসলে তার থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন টমেটো কুচিগুলো দিয়ে দেব। এরপর মশলাটা ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে আর একটু নেড়ে চেড়ে মশলাটা বেশ সুন্দর একটা রং আসলে, যখন হয়ে আসবে মশলাটা, তখন তার ভিতরে কেটে রাখা আলু কুচিগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এরপর ভালো করে নেড়ে চেড়ে নেব। যদি সিদ্ধ আলু ব্যবহার করেন তাহলে খুব কম সময় হয়ে যাবে, কিন্তু আমি যেহেতু গোটা আলু ব্যবহার করছি একটু সময় নেবে। তবে কি এই আলু এইভাবে রান্না করলে টেস্টটা বেশি ভালো হয়। সিদ্ধ করা আলুতে তাড়াতাড়ি হবে, কিন্তু ঢেকে ঢেকে তেলের মধ্যে যদি আলুটা গলানো যায় তাহলে খুব সুন্দর টেস্ট হবে। ওই জন্য আমি এইভাবেই রান্নাটা করছি। আপনাদের যেভাবে সুবিধা হবে সেইভাবে আপনারা করতে পারেন। খুব অল্প আঁচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে ভালো করে গলিয়ে একটা মাখা মাখা পুর টাইপের বানিয়ে নেব। এরপর একটু ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে একটু গরম মশলা দিতে পারেন, আমি গরম মশলাটা দিইনি, কারণ গরম মশলা ব্যবহার আমি বেশি করি না। এরপর এক বাটি ময়দার সঙ্গে একটুখানি আটা মিশিয়ে লবণ ও জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। গোল করে একটা রুটি আর পুরটা নিয়ে রেডি করে নেব, সেই সঙ্গে নেব একটি কাঁটা চামচ ও ছুরি। এরপর রুটির মধ্যে আলুর পুরটা খুব সুন্দর করে লম্বা করে সাজিয়ে হাত দিয়ে রুটিটাকে রোল করে নেব। রুটিটা রোল হয়ে যাওয়ার পরে ছুরি দিয়ে আমি 4 টুকরো করে নেব, আপনারা চাইলে 3 টুকরোও করতে পারেন। ছুরি দিয়ে কাটার পরে আমি হাত দিয়ে আলতো করে পটাটো রোলের টুকরোগুলো চেপে নেব। এরপর কাঁটা চামচের সাহায্যে টুকরোগুলোকে আমি দুপাশে একটু একটু করে চেপে দেব, এতে খুব সুন্দর একটা ডিজাইন হয়। আপনারা চাইলে এই জিনিসটা নাও করতে পারেন, তাতে যে পুরটা বেরিয়ে যাবে তা না, কিন্তু করলে খুব সুন্দর একটা ডিজাইন হচ্ছে, সেটা দেখতে পাচ্ছেন আপনারা।
তো আমি সবগুলোরই পাশে কাঁটা চামচ দিয়ে করে নেব। আমি আরও বেশ কিছু বানিয়ে নিয়েছি। এরপর কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আস্তে আস্তে পটেটো রোলের টুকরোগুলো আমি ছেড়ে দেব। খুব অল্প আঁচে ভাজতে থাকবো। আমি আরও দুটো টুকরো দিয়ে দিলাম। এরপর খুব অল্প আঁচ দিয়ে আমি এগুলোকে ভাজতে থাকব। ভাজা হয়ে গেলে আমি এগুলো নামিয়ে নেব। এরপর খুব সুন্দর করে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম পটেটো রোল। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সঙ্গে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানান আমার রেসিপিটি কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রকম রেসিপি পেতে আমার চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে দিন।